আজ আমাদের প্রথম ক্লাস, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান। দেখো, আমরা আজকে যে ভারতের সংবিধান পড়বো, ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়বো, সেটা ইন ডিটেলস পড়বো। মানে কিভাবে এই সংবিধানটা গঠন করা হয়েছিল। আমরা যে আমাদের ভারতের সংবিধান যে এত বড় সংবিধান, বলে পুরো বিশ্বের সব থেকে বড় সংবিধান কার, সেটা হচ্ছে ইন্ডিয়ার। তো এই যে আমাদের এত বড় সংবিধান, এত বড় যে কনস্টিটিউশন তৈরি হয়েছে, সেটার পিছনে কিছু কারণ আছে। কিভাবে এই সংবিধান তৈরি হলো, সেটার জন্য ফার্স্ট আগে জানতে হবে। পুরো ইন ডিটেলস পড়বো আমরা, যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি ঘটনা ঘটেছিল, কত নম্বর আর্টিকেল আছে, কোন কোন আর্টিকেলে কি কি আছে, কত নম্বর আমাদের তপশিলি আছে, কতগুলো অধ্যায় আছে, সব ইন ডিটেলস পড়বো। তার আগে ফার্স্ট আজকে যেটা থেকে শুরু হবে সেটা হচ্ছিল কনস্টিটিউশন তৈরি হয় কি করে। দেখো, কনস্টিটিউশন তৈরি হওয়ার মানে আমরা জানি গণপরিষদ, এই সেই হেনা তেনা। তো এই গণপরিষদটা যে হবে, কিংবা ক্যাবিনেট মিশন হয়েছিল, সেই যে গণপরিষদ ও ক্যাবিনেট মিশন কিভাবে এসেছিল, সেটার জন্য ফার্স্ট আমাদের আগে চলে যেতে হবে। কি, ঘটনার আগে চলে যেতে হবে। কেন এটা আসলো, কিভাবে আসলো। দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা মেকিং অফ কনস্টিটিউশন, কনস্টিটিউশনে তৈরির কিছু ইতিহাস জানতে হবে আগে। ইতিহাসের মধ্যে কি, আমরা জানি যে আমাদের ভারতকে কে শাসন করতো, সেটা হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই তো। মানে কোথায়, ব্রিটেন। ব্রিটেন আমাদের যে ভারতকে, শুধু ভারত বলে নয়, চীন, রাশিয়া, এদিকে আমেরিকা, কানাডা, সব কিছুকে ওরা শাসন করেছিল। কিন্তু সব থেকে বেশি 190 বছর ধরে আমাদেরকে সব থেকে বেশি কি করেছিল, শাসন করেছিল। এই যে এরা আমাদের ভারতে শাসন করেছে, শাসন করার পরেও তারা আমাদের জন্য একটা ভালো জিনিস দিয়ে গেছিল, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেই ইন্ডিয়ান কনস্টিটিউশন হওয়ার জন্য কিভাবে এই ইন্ডিয়ান কনস্টিটিউশন হলো, সেটা আজকে তোমাদেরকে বলবো। দেখো, ফার্স্ট আমি তোমাকে বলি যে আমরা জানি আমাদের ওয়ার্ল্ড ম্যাপের ঠিক মাঝখানের দিক করে কি আছে, ইংল্যান্ড আছে, ঠিক আছে। ইংল্যান্ড, ইংল্যান্ড আছে, তাই তো। এই যে আমাদের ইংল্যান্ড, তো ইংল্যান্ড কি করলো, দেখো ইন ডিটেলস আমি তোকে বলছি কি, ইংল্যান্ড চাইলো যে পুরো দেশে তারা শাসন করবে, ওকে। তো ইংল্যান্ডের ঠিক এই বাদিক আর ডান দিক, ঠিক আছে। এই যে ডান দিক যেটা, সেই ডান দিকে কারা ছিল, ডান দিকে ছিল কানাডা ছিল, কানাডা ছিল, ইউএসএ ছিল, তাই তো। তো এইদিকে তারা, এইদিকে ছিল, আর এইদিকে ইংল্যান্ডের যেটা বাদিকে ছিল সেটা হচ্ছে কি, চীন, চীন ছিল। তারপরে কি ছিল, রাশিয়া ছিল, রাশিয়া ছিল, আর ইন্ডিয়া ছিল, তাই তো। তো এই যে তারা ভাবলো যে এগুলো দিকেও আমরা শাসন করব, তাই তো। শাসন করার জন্য তারা দুটো তাদের ইউনিট তৈরি করলো। একটা কি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমাদের এই সাইডটা কি, পূর্ব দিক। তো পূর্ব দিক হলে পারে কি হবে, তার জন্য তারা পাঠালো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। ইআইসি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পাঠালো। তাহলে এই সাইডে কাকে বললো, এখানে পাঠালো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে এখানে কি বললাম, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে কি বললাম, যে এই যে ইংল্যান্ড, ইংল্যান্ড কি করলো, আমাদের পুরো এই যে এই সাইডটাকে দখল করার জন্য, তারা শাসন করার জন্য এই সাইডে পাঠালো তাদের একটা ব্যাটালিয়ন, সেটাকে বলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এই সাইডে পাঠালো যেটা হচ্ছিল ইউএসএ এবং কানাডা, এইদিকে পাঠালো সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এবার পাঠানোর পরে তারা যখন পাঠিয়ে দিল, পাঠিয়ে দিয়ে বললো যাও, ভারতে যাও, ভারতে গিয়ে তোমরা সবকিছু দখল করা শুরু করো। আমরা জানি যে ভারতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল তখন 1600 সালে এসেছিল। তো তারা আসলো, এসে প্রথমে দিকে ব্যবসা করতে পারলো না ঠিকঠাক করে। তাদের সাথে আলাদা আলাদা ভাবে, এর সাথে ওর সাথে, তখন পর্তুগিজ, সবাই ফ্রান্স, সবার সাথে যুদ্ধ। মানে সবাই দখল করার জন্য, ইন্ডিয়া দখল করার জন্য বসেছিল। কিন্তু তারপরে ধীরে ধীরে করতে পারছিল না, তখন টমাস রোকে পাঠালো, তাই তো। তারপরে তোমার ক্যাপ্টেন হকিংসে পাঠালো, সবাইকে পাঠাচ্ছে, এক এক করে পাঠানোর পর 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 তারা দখল করবে কি করে। তারা দখল করতে করতে লাস্টের দিকে এমন একটা ঘটনা ঘটে, যেই সময় আমাদের ইন্ডিয়া পুরোপুরি দখল করে নেয়। কোন সময়, তিনটে ঘটনা, যে ঘটনার জন্য আজ আমাদের মানে আমাদের ইন্ডিয়াকে ব্রিটিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নিয়েছিল। তিনটে ঘটনা। ফার্স্ট কি, 1761 পানিপথের তৃতীয় যুদ্ধ, যেখানে ইংরেজ পুরোপুরি মারাঠাদের, আমাদের যে মারাঠা ছিল সেই মারাঠাকে একদম পুরো দবিয়ে দেয়। তারপরে 2 নম্বর যেটা 1764 বক্সারের যুদ্ধ, তাই তো। বক্সারের যুদ্ধে কি হয়েছিল, শাহ আলম দ্বিতীয়, তারপরে এদিকে মীর কাসিম, তারপরে এদিকে সিজাউদ্দৌলা, তিনজন মিলে বক্সারের যুদ্ধ করতে যায়, তাদেরকে হারিয়ে দেয়। তো এখানে হারিয়ে দেওয়ার পরে তারপরে কি হলো, 1765 যেটা হলো এলাহাবাদের সন্ধি। এলাহাবাদের সন্ধিতে বলে দিল যে বাংলা বিহার আমরা আমরা কি করব, সেখান থেকে ট্যাক্স তুলবো, তাই তো। ট্যাক্স তুলে
রাজার এখানে কোনো ক্ষমতা থাকবে না। তো এইভাবে কি হলো, আমাদের পুরো ইন্ডিয়া তারা দখল করে নিল, তাই তো। এবার দখল করার পরে এদিক থেকে যখন দখল হয়ে গেল, তখন আমাদের যে ইউরোপ, ইংল্যান্ড, সে ইংল্যান্ড কি করলো, ইংল্যান্ড করে দিল যে এদেরকে বলে দিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলে দিল যে তোমরা এখন ভারত দখল করে নিয়েছো, তাই তো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমরা যেহেতু ভারত দখল করে নিয়েছো, তাহলে এবার তোমরা আমাদেরকে 4 লাখ পাউন্ড করে তোমরা আমাদের ইউরোপে পাঠাবে, ঠিক আছে। তারা কি করলো, 4 লাখ পাউন্ড করে ইংল্যান্ড কি করলো, ইংল্যান্ডকে পাঠাবে কত, 4 লাখ পাউন্ড, 4 লাখ পাউন্ড, ঠিক আছে। 1 2 3 4 5, 4 লাখ পাউন্ড করে তারা কি বললো, ইংল্যান্ডকে পাঠাতে বললো। বলছে এবার তোমরা দখল করে নিয়েছো, এবার আমাদেরকে পাঠাও, ঠিক আছে। তারা মেনে নিল। মেনে নেওয়ার পরে তখন দেখলো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে কোনো ভেজাল করছে, মানে ঠিকঠাক করে টাকা পাঠাচ্ছে না, বলছে এইখানে যুদ্ধতে খরচ হয়ে যাচ্ছে, এর সাথে যুদ্ধ হচ্ছে, আমরা এই করছি সেই করছি, তাদেরকে ঠিকঠাক এক্সাক্ট ভাবে টাকা পাঠানো বন্ধ করে দিল। আর এটাতে যখন আমাদের যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল, তিনি পুরোপুরি ভাবলো এখানে কোনো ঘাপলা হচ্ছে, তখন তাদের জন্য কিছু নিয়ম বানিয়ে দিল। এই যে মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য নিয়ম বানিয়ে দিল, যে যেগুলো নিয়মগুলোকে আমরা বলতে পারি, এক কথায় বলতে পারি হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট বলতে পারি, ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট বলতে পারি, বা আমরা চার্টার অ্যাক্ট বলতে পারি, আবার এখানে কি ভারত শাসন অধিনিয়ম। এইভাবে কিন্তু এরা কিন্তু ইংল্যান্ড যতবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোনো কোনো নতুন নতুন নিয়ম বানিয়ে দিয়েছে, সেগুলোই হয়ে গেছে আমাদের অধিনিয়ম, যেগুলো আমাদেরকে পড়তে হবে, যেগুলো আমাকে জানতে হবে। হয়তো অনেকে এটা ইতিহাসে পড়ে, কিন্তু এটা হচ্ছিল আসল এই আমাদের ইন্ডিয়ান পলিটিতেই পড়তে হবে। তারপরে ঠিক কি হলো, তারপরে হলো যে এই যে তখন বলে দিল, তখন ফার্স্ট যে রুলস, মানে আমাদের যে ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিল, যে যেটা রুলস, সেটা ছিল রেগুলেটিং অ্যাক্ট। কি বললাম, রেগুলেটিং অ্যাক্ট 1773। তো ফার্স্ট যেই রুলস বানালো সেটা হলো আমাদের ব্রিটেন, কাদেরকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য, সেটা হলো রেগুলেটিং অ্যাক্ট 1773। যেটার দ্বারা কি বলা হয়েছিল, যেটার দ্বারা বলা হয়েছিল যে আমাদের যে ইন্ডিয়া আছে, তাই তো। আমি নর্মালি একটা ইন্ডিয়ার একটা সাধারণভাবে ম্যাপ বাঁকাচ্ছি, হয়তো খারাপ হবে, কিন্তু তোমাকে আমি বোঝানোর জন্য ভাবছি, ঠিক আছে। ঠিক আছে, তো এটা মনে করো ইন্ডিয়া। হুম। তো তারা যখন এই রেগুলেটিং অ্যাক্টের দ্বারা এই ইন্ডিয়াকে কি করলো, বলে দিল যে এখানে একটা ছিল মাদ্রাস ছিল, এখানে ছিল বোম্বাই ছিল, আর এখানে কি ছিল, বাংলা, তাই তো। তো এখানে বললো যে 3টে জায়গায় তো ভালো মতন দখল হয়ে গেছিল, তারপরে কি, এখান থেকে যখনই বলে তোমরা শাসন করো, কিন্তু দেখলো এখান থেকে এ বলছে যে আমার এই ভুল হচ্ছে, এ বলছে আমার এই হচ্ছে, এ বলছে আমার নানান জায়গায় নানান ভাবে সবাই আলাদাভাবে অবজেকশন করা শুরু করলো। তখন তারা ভাবলো যে এই যে এই অ্যাক্টের দ্বারা বললো সব জায়গায় থাকবে গভর্নর, সব জায়গায় থাকবে গভর্নর, কিন্তু বাংলায় থাকবে গভর্নর জেনারেল, ঠিক আছে। গভর্নর জেনারেল, কি বললাম, গভর্নর জেনারেল থাকবে। তো এরা কি করবে, এই যে মুম্বাইয়ে যে ঘটনা ঘটছে সেটাকে বাংলাকে রিপোর্ট করবে, মাদ্রাসে যে ঘটনা ঘটছে সেটা বাংলাকে রিপোর্ট করবে, আর এই বাংলা কি করবে, বাংলার যে গভর্নর জেনারেল সে করবে ব্রিটেনকে, ঠিক আছে। সে কি করবে, ব্রিটেনকে তার খবরগুলো দেবে যে কি হচ্ছে না হচ্ছে। এটা হলো আমাদের এগুলো অ্যাক্টের মধ্যে বলেছিল, ফার্স্ট বলেছিল। তাহলে এখানে ফার্স্ট কি বললো, যে বাংলাকে কি করেছে, গভর্নর জেনারেল বানিয়ে দিল, আর এগুলোকে কি, জেনারেল শুধু বানিয়ে রেখেছিল। আর তার সাথে কি করলো, আর বলে দিল যে তোমাদের মানে কলকাতায়, বাংলাতে ফার্স্ট কি করবে, সুপ্রিম কোর্ট তৈরি করবে। কি বললাম, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট তৈরি করলো। ওকে। এই যে বাংলায় সুপ্রিম কোর্ট তৈরি করলো, এই সুপ্রিম কোর্টে ফার্স্ট তোমাকে মনে রাখতে হবে, তোমরা যদি বড় বড় ডাব্লিউবিসিএস এক্সাম দাও তাহলে সেখানে বলতে পারে যে যখন 1773-এর রেগুলেটিং অ্যাক্টের দ্বারা বাংলায় সুপ্রিম কোর্ট তৈরি করা হয়েছিল, সেখানকার মেন হেড কে ছিল, শুধু মনে রাখবে, স্যার এলিজা এমপি। কি বললাম, স্যার এলিজা এমপি, তিনি ছিল সুপ্রিম কোর্টের মেন হেড। হেড মানে কি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলা হয়, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যাকে সিজেআই বলা হয়, ঠিক আছে। তাকে সুপ্রিম কোর্টের হেড বানালো, কে, কাকে বললাম, স্যার এলিজা এমপিকে। তার সাথে 3জনকে সহকারী বানিয়েছিল, চেস্টার, লেনাস্টার এবং হাইড্রেট। এই 3জনকে, চেস্টার, লেনাস্টার এবং হাইড্রেট, এটা নাম মনে রাখলে হবে, কিন্তু মেন যেটা সেটা ছিল স্যার এলিজা এমপি। কি বললাম, স্যার এলিজা এমপি, স্যার
স্যার এলিজা এমপিকে ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বানানো হলো। ওকে, তো বানিয়ে দিয়ে তো তাকে তো বানালো, তখন কি বললো যে এই যে গভর্নর জেনারেল বেশিরভাগ কোনো কিছু যখন নিয়ম বানাবে তো এদের কাছে বলবে, সুপ্রিম কোর্টের কাছে যাবে সেই নিয়মটা পারি করার জন্য। মানে কি হয়, কোনো একটা আমরা যখন জানি যে কোনো একটা নিয়ম বানালে সংসদে প্রথমে গিয়ে বলো, আর সেই সংসদ সেটাকে প্রথমে শুনবে, শোনার পরে সেটাকে পাশ করবে। সেরকম কোনো একটা যখন গভর্নর জেনারেল যখন এখান থেকে নিয়ম বানা আছে সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে, তখন সুপ্রিম কোর্টে যে স্যার এলিজা এমপি ছিল সেই সিওর নিয়মটাকে বলছে না, তোমার নিয়ম একদম বাজে, তোমার নিয়ম আমার পছন্দ হচ্ছে না। এই নিয়ে যখনই কোনো কিছু রুলস নিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের কাছে, স্যার এলিজা এমপির কাছে, এই নিয়ে প্রচুর পরিমাণে ঝামেলা শুরু হয়ে গেল। তাহলে কি গভর্নর জেনারেলের সাথে কার ঝামেলা শুরু হলো? সেটা হলো কি সিজিআই এর বা সুপ্রিম কোর্টের। আর এই কথাটা চলে যায় ব্রিটেনে। আর ব্রিটেনে গিয়ে তখন দেখলো না, এটা তো বিশাল ঝামেলা হয়ে যাচ্ছে। তখন সে একটা অ্যাক্ট বানালো, সেটা কি বললাম 1702 যেটা হয় সেটা হচ্ছিল কত বললাম 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। সেখানকার যে হেড ছিল মানে রাজা ছিল বা সে কি পিটস উইলিয়াম পেটস, ঠিক আছে, তার নাম অনুসারে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে। তাহলে পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে হয়েছিল সেটা যদি তোমাকে বলে, সেটা কবে হবে? 1784 খ্রিস্টাব্দে। ওকে, তো নেক্সট আমরা পড়বো যে 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্টে কি ঘটনা ঘটেছিল। তো এটাকে তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এরকম ধরনের ভিডিও কি তোমরা চাও, কোন কোন সাবজেক্টে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিও।